কষ্ট বলে বোঝানো যাবে না। দিদি গো, এই নাইটে কাজ করে আর ভোরে ফেরা যে কত জ্বালা। আমার মতো যারা আসে তারা জানে কত জ্বালা। ও সর্বনাশ, এই ভোরবেলা কেউ শুয়ে আছে না কারো মারা করে ফেলে গেল। গিয়ে দেখবো শাড়িটা গুঁড়ে নি, কেউ শুয়ে থাকো তো ভালো, আর কারোর মারা করে ফেলে ধুয়ে যায় তবে এক ছুটে আমি ডায়মন্ড স্টেশন চলে যাবো। হ্যাঁ, देखी देखी के चेहरा क्या देखती हो, दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना। तेने गुतो गुती তোমার শরীর করলো ক্ষতি, তেনে গুতো গুতি তোমার শরীর করলো ক্ষতি, শাড়িটা ঠিক করো না। चेहरा क्या देखती हो, दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना। ये শীতের বেলা ঘোড়াতে নতুন বেড়া কেটে এনে আর নোংরার মধ্যে ভিজে শুয়ে আছি। জ্বালাই তোর কিসের জ্বালা রে? পাড়া শালাগার জ্বালাই। পাড়া শালাগার জ্বালা মানে? পাড়া শালাটা আবার কি বলে জানিস? কি বলেছে? বলে এই তোর বউ তো কলকাতায় নাইটে কাজ করে। হ্যাঁ, কলকাতায় একটা ছেলের সঙ্গে জুটে আছে। এই যে তুমি কি বলেছো? আমি বলেছি ও শালারা একটা বাচ্চা মেয়ে রাতের অন্ধকারে বাইরে কাজ করে নাই, কারোর সঙ্গে জুটে করতেছে, তোদের এত জ্বালা লাগতেছে কে? তুই তাই বলে সকাল সকাল মদ গিলে বসে আছিস? কি মদ বলো না, ম্যাঙ্গো বলো। দিদি গো, এই বাজপড়া ম্যাঙ্গো ম্যাঙ্গো করে সব সময় ব্যঙ্গ করে দিল। তবে একটা কথা বলি, এর সঙ্গে প্রেম করেছি আর বাবাকে যে বাবা আমি 3 বিয়ে 2 বিয়ে 1 বিয়ে ছেলেকে ভালোবাসি। আমার বাবা বলে মা ভালো কথা, ছেলেকে নেশাবান করে। আমি বলি বাবা বলছো কি? যে নেশাবান করে তার কাছে ব্যাগে গেল, আবার দিদি ব্যাগে ফিরে চলে খাওয়ার মধ্যে একটু ম্যাঙ্গো খায়। আর আমি তো জানি না ম্যাঙ্গো মানে তো মদ। তুই সকালবেলা ব্রাশ করিনি তো, তাই বলে মদ গিলা বসে আছিস। তো যদি না বিশ্বাস হয় তুই এক কাজ কর, তুই আমার ডিএনএ চেক কর। এই তা ওর সঙ্গে সঙ্গটা কোথায়? না যদি আমার শিরায় শিরার মদ জয়েন করে থাকে তাহলে ডিএনএ চেক করলে ধরা পড়ে যাবে। তুই তো গিলে দাঁড়িয়ে আছিস, ঘরে বাচ্চাগুলো খাইয়েছো? হ্যাঁ, কুত্তার বাচ্চারা খাই খাই করতে গেলে গিলে তো চলে এসেছি। এই যে তুমি কি খাইয়েছো? বালিয়া সিমেন্ট টাকার করে ঢুকে তো চলে এসেছি। এই বাচ্চারা কত শুয়েছো? কত কথা জানি না, তুই আমার 2000 টাকা দিয়ে কৃষ্ণর যেখানে জন্ম হয়েছে সেখানে তোর ঘুরতে নিয়ে যাবো। কোথায় ঘুরতে নিয়ে যাবে? কৃষ্ণর যেখানে জন্ম হয়েছে সেখানে নিয়ে যাবো। আরে জায়গাটা কোথায়? আলিপুর জেলে। আলিপুর জেলে? আমার জানি না। না, আগেকার দিনে কংসের কারাগার, এখনকার দিনে আলিপুর জেল। ভালো কথা। কত কথা জানি না, 2000 টাকা ফেল। 2000 টাকা পয়সা নেই না। দাদা গো, ইংরেজি মাস সবে শেষ হয়েছে, ফুল মাইনে আছে। এ ওজন চললো এখন ম্যাঙ্গো দোকানে। বাজপড়া গেল আচ্ছা রে, প্রেসার কুকারে সিটি মেরে গেল। ও দিদিরা, ঘরে গিয়ে কি আমি বিষ খাবো? আরে বিষ তো ঘরে কেনা নি, তা আমি কেমন করে খাবো? আমার যেন কিছু ভালো লাগছে না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না, মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। দাদা গন্ডগোল কোম্পানির ভেলতাল ওষুধ গোপনে মদ ছাড়ান। 24 লাখ থেকে মুদ্রা বিরোধী দাদা দিয়ে পারিনি। কত দেবো দা, দেবো দা, দেবো। ও বৌদি দেবো, বৌদি দেবো, ও বৌদি দেবো। বৌদি আর কি দেবে কি? সবার তো দিয়ে চলে গেলে। কোন কাজ হয়েছে? আমি দিচ্ছি, কাজ হচ্ছে না। নোন এবার এরকম কথা বলো না, এরকম কথা বলো না, আর কোম্পানির বদনাম হয়ে যাবে। হবে। ও বৌদি কি? আচ্ছা ওষুধ দেওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করবো? কি বলো? আচ্ছা দাদা মদ খেলে দাদা চলা ভাড়া কেমন একটু বল, আমি শুনি দেখি। ও মা তুরুলা, আমি যদি তোমার বলি তুমি কিছুতেই বুঝতে পারবে না। আমি দেখাবো, তুমি দেখে নেবে কেমন। আচ্ছা দেখি দেখাও, দেখি দেখাও। মদ খাওয়ার
পর হ্যাঁ মদ খাওয়ার পরে তোমার দাদা হ্যাঁ আমার দাদা আমাকে ডাকছে, হ্যাঁ তোমাকে ডাকছে। এই যে কাছে শোনা